নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা রান্না করে আপনাদের স্বাগত। আমি আজকে দেখুন পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছের ঝাল করব পেঁয়াজ রসুন আদা দিয়ে। পাবদা মাছটা কেটে নিয়েছি ভালো করে দিয়ে, এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুনটা দিয়ে দিলাম, এই হলুদটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে 10 মিনিট রেখে দেবো। তুই ছাড় দিবি। আজকে মশলাটা নিয়েছি, এখানে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেব। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। গরম করে নেব, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নেব, ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেবো। এই পিসটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে আমি তুলে নেব। এইরকম করে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছটা সব ভেজে নিয়েছি। এই কড়াইয়ে তেল দিয়ে দেবো আর একটু, ফোড়ন দিয়ে দেবো। এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, ওটাও দিয়ে দিলাম। 5 মিনিট কষে নেব। 5 মিনিট কষা হয়ে গেছে, এখানে হলুদটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এইটাকে আরও 5 মিনিট সামান্য অল্প জল দিয়ে আর 5 মিনিট মতো কষে নেবো, যেন না ছাড়ে মশলা। এইরকম বন্ধুরা, মশলাটা পুরো কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো, এটাকে এবার ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে দেবো, এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এরকম বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। এবার ধনে পাতাটা দিয়ে আমি 1 মিনিট মতো এটাকে ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। এরকম বন্ধুরা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই পাবদা মাছের ঝালটা যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে পাবদা মাছের এইভাবে ঝালটা কেমন হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।